বন্ধুরা, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আপনারা অনলাইনে আবেদন কিভাবে করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আপনারা গুগল ক্রোম ব্রাউজার এখানে একটি প্রেস করে দিবেন। গুগল ক্রোম ব্রাউজারে প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক নতুন একটি ইন্টারফেস চলে আসবে। এরকম চলে আসলে আপনারা এখানে সার্চ বারে গিয়ে ওয়েবসাইটের ঠিকানা লিখে সার্চ দিবেন। আপনারা লিখবেন DTER, তারপরে হচ্ছে .teletalk.com.bd। বন্ধুরা খেয়াল করুন, এখানে কিন্তু চলে এসেছে। জাস্ট আপনারা এটা লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসলে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন DTER, এই প্রথম অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা এরকম চলে আসলে প্রথমে আপনারা খেয়াল করেন, এখানে আপনারা দেখতে পাবেন উপরে যে অংশটা অরিজিনাল সার্কুলার অপশন, এখানে কিন্তু এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এরকম চলে আসলে এখানে আপনারা দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ওপেনিং ডেট হচ্ছে 13/11/2025 এবং শেষ হচ্ছে 3/12/2025। আপনারা এর নিচের দিকে গেলে পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন ফর্ম। এই যে দ্বিতীয় যে অপশনটি অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, জাস্ট এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এরকম চলে আসলে এখান থেকে আপনারা যে কাজটা করবেন, এই যে বৃত্তটা ভরাট করে এখানে নেক্সট অপশন আছে, নেক্সটে একটা প্রেস করে দিবেন। তো আমরা বৃত্ত ভরাট করে নেক্সটে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর আমাদের সামনে চলে আসলো এই কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে তার একটা লিস্ট কিন্তু চলে আসবে। এখান থেকে আপনি আপনার পছন্দের যে পদটা সেটা সিলেক্ট করবেন, তারপর নেক্সটে প্রেস করবেন। তো আমার পছন্দের পদ হচ্ছে অফিস সাপোর্ট স্টাফ সর্বশেষ, আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এবার এখানে নেক্সট নামের যে অপশনটি নেক্সটে একটি প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসলে এখান থেকে প্রথমে আপনাকে বলেছে পোস্টের নেম দেওয়া থাকবে। এরপর প্রিমিয়াম মেম্বার, আপনি অল জবসের ক্ষেত্রে প্রিমিয়াম মেম্বার হতে চান, হতে চাইলে ইয়েস দিবেন, না হতে চাইলে নো দিবেন, তারপর নেক্সটে প্রেস করে দিবেন। তো আমি প্রিমিয়াম মেম্বার হতে চাই না, আমি নো সিলেক্ট করে দিলাম। করে দেওয়ার পর আবার নেক্সট অপশন এখানে একটি প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার সাথে সাথে আমার সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে মূলত ফর্মটা পূরণ করতে হবে। তো প্রথমে যে কাজটা করতে হবে আপনারা এখানে দেখে নেবেন আপনার পদের নামটা ঠিক আছে কি না। এরপর এখানে অ্যাপ্লিকেন্টস নেম লিখবেন ইংলিশে, আবেদনকারীর নাম বাংলায়, ফাদার্স নেম ইংলিশে, পিতার নাম বাংলায়, মাদার্স নেম ইংরেজিতে, মায়ের নাম বাংলায়, আর এই তথ্যগুলো অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড দেখে তারপরে পূরণ করবেন। তো এরপরে আমরা চলে যাব নিচের দিকে গেলে প্রথমে এখানে দিতে হবে ডেট অফ বার্থ, জন্ম তারিখটা এখানে দিয়ে দেবেন। ন্যাশনালিটি বাংলাদেশে দেওয়া আছে, এটা আর সিলেক্ট করার প্রয়োজন নাই। রিলিজিয়ন ড্রপডাউন বারে প্রেস করে সিলেক্ট করে দিবেন। জেন্ডার ড্রপডাউন বারে প্রেস করে সিলেক্ট করে দিবেন। ন্যাশনাল আইডি ড্রপডাউন বারে প্রেস করে সিলেক্ট করে দিবেন এবং বক্স আসবে, ওই বক্সের ভিতরে আপনারা যেরকম দিলে ইয়েস দিবেন, ইয়েস দিলে বক্স আসবে, এই বক্সের ভিতরে আপনি আপনার ন্যাশনাল আইডি নাম্বারটা লিখে দিবেন। ঠিক একই রকম বার্থ রেজিস্ট্রেশন এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর ইয়েস দিয়ে দিবেন। এখানে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা চাইবে, বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। পাসপোর্ট আইডির ক্ষেত্রে একই অবস্থা, যদি দিতে চান দিবেন, না দিতে চাইলে ড্রপডাউন বারে প্রেস করে নো সিলেক্ট করে দিবেন, তাহলে আর আপনার পাসপোর্ট আইডি দিতে হবে না। এরপর ম্যারিটাল স্ট্যাটাস, বিবাহিত অবিবাহিত এখান থেকে সিলেক্ট করে দিবেন। মোবাইল নাম্বার দিয়ে দিবেন, মোবাইল নাম্বারটা আবার কনফার্ম করবেন। ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। দেওয়ার পর নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে পাবেন কোটা অপশন, এখানে কোটা সিলেক্ট করে দিবেন। কোটা সিলেক্ট করে দেওয়ার পর এরপর ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, আপনি কি ডিপার্টমেন্টাল স্ট্যাটাস আছে, আপনি থাকলে এখানে জাস্ট ড্রপডাউন বারে প্রেস করবেন, এখান থেকে আপনি দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে এটা এড়িয়ে যাবেন। তো আমি ডিপার্টমেন্টাল স্ট্যাটাস নাই, দিলাম না। এরপর আপনাদেরকে দিতে হবে ঠিকানা। প্রথমে দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেসে প্রথমে কেয়ার অফ একজন পরিচিতর নাম দিবেন, ভিলেজ হাউস রুট দিবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন, উপজেলা পুলিশ স্টেশন সিলেক্ট করে দেবেন, পোস্ট অফিসের নাম লিখে দেবেন, পোস্ট অফিসের কোড নাম্বার দিয়ে দিবেন। বর্তমান স্থায়ী ঠিকানা এক হলে বক্সের মধ্যে টিক দিবেন, অটো চলে আসবে। আর যদি এক না হয় তাহলে এখানেও লিখতে হবে কেয়ার অফ একজন পরিচিত ব্যক্তির নাম দিবেন, ভিলেজ রুট হাউস, ফ্ল্যাট দিবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, উপজেলা থানা সিলেক্ট করবেন, পোস্ট অফিসের নাম লিখে দেবেন, পোস্ট অফিসের কোড নাম্বারটা লিখে দেবেন। দেওয়ার পর চলে যাবেন নিচের দিকে, এখানে এসএসসি ইকুইভ্যালেন্ট এসএসসির তথ্য চাওয়া হয়েছে।
প্রথমে এখানে এক্সামিনেশন সিলেক্ট করবেন, রোল নাম্বার লিখে দিবেন, সাবজেক্ট গ্রুপ সিলেক্ট করে দিবেন, বোর্ড সিলেক্ট করে দিবেন, রেজাল্ট সিলেক্ট করে দিবেন, পাসিং ইয়ার সিলেক্ট করে দিবেন। এরপর চলে যাবেন আপনারা এইচএসসি, এই পদের জন্য এইচএসসি তথ্য দরকার নাই, এজন্য এটা এরকম আছে। আপনি যদি অতিরিক্ত হিসাবে দিতে চান তাহলে প্রথমে বক্সের মধ্যে একটা টিক দিয়ে দিবেন। টিক দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন আপনি এখানে সকল তথ্যগুলি যেগুলি আছে এখানে এক্সামিনেশন সিলেক্ট করতে পারবেন, রোল দিতে পারবেন, গ্রুপ সাবজেক্ট দিতে পারবেন, বোর্ড দিতে পারবেন, রেজাল্ট দিতে পারবেন, পাসিং ইয়ার দিতে পারবেন। এরপরে যদি আপনি গ্র্যাজুয়েট তথ্য দিতে চান তাহলে এখানে এই বক্সে টিক দিয়ে পরে তথ্যগুলি দিবেন। মাস্টার্সের তথ্য দিতে চাইলে বক্সে টিক দিয়ে তথ্যগুলি দিবেন। এগুলি কিন্তু এই পদের জন্য ম্যান্ডেটরি নয়। এরপর আমরা চলে গেলাম নিচের দিকে গেলে ইফ অ্যাপ্লিক্যান্ট জব এক্সপিরিয়েন্স, আপনার যদি জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে এই বক্সের মধ্যে একটা টিক দিবেন, তখন তথ্যগুলি দিতে পারবেন। তো যখনই বক্সে টিক দিয়ে দেবেন তখনই আপনি এখানে যেটা করবেন, এমপ্লয়েড নং, আপনার এমপ্লয়েডের একটা নাম্বার আছে, নাম্বারটা দিবেন, ডেজিগনেশন পোস্ট দিবেন, লেন্থ অফ সার্ভিস, কারেন্ট ওয়ার্কের সার্ভিস, কত সাল থেকে কত সাল পর্যন্ত কাজ করতেছেন সেটা দিবেন, তারপর অর্গানাইজেশন প্রতিষ্ঠান দিবেন, অ্যাড্রেস দিবেন এবং জব ডেসক্রিপশন আপনার কাজের পরিধি এখানে লিখে দিবেন। 300 শব্দের মধ্যে লিখতে হবে। এরপর নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে গেলে আপনারা পেয়ে যাবেন একটা ভেরিফিকেশন কোড। এই ভেরিফিকেশন কোডটি না বুঝলে ক্লিক হেয়ারে প্রেস করবেন, নতুন কোড আসবে, কোডটা এই বক্সের মধ্যে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এই বক্সটা টিক দিয়ে দিবেন, দেওয়ার পর সাবমিট অপশন এখানে প্রেস করে দিয়ে আপনার আবেদনটা আপনি সাবমিট করে দিবেন। মূলত এভাবে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, ধন্যবাদ।